খেতে লাগছে বলবে। 500 গ্রাম চিকেন বানানোর জন্য এই যে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো ফোড়নগুলো। শুকনো ফোড়নের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর দারুচিনি। এই যে কম্বিনেশন, এটা খেতে খুব সুন্দর লাগবে, আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, শুকনো ফোড়নগুলো হয়ে গেছে, তখন এবার আমি পেঁয়াজগুলো সহজেই বানিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না এই লাল লাল ভাবটা চলে যায়। দেখুন বন্ধুরা, চিকেনের এই লাল ভাবটা কেটে গেছে, মানে কাঁচা মাংসের যে একটা লাল ভাব, সে লাল ভাবটা কেটে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিলাম রসুন বাটা, ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম আদা বাটা, ভালোভাবে কষাতে থাকবো। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়া, পরিমাণ মতো হলুদ, মশলার মতো হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিলাম আমার ঘরে বানিয়ে রাখা বিভিন্ন রকমের মশলা দিয়ে গুঁড়ো করা একটা মশলা, সিক্রেট মশলা। দেবো কেটে রাখা টমেটো, ভালোভাবে নেড়ে নেব। ততক্ষণই মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে জল ছাড়ছে। তো মশলা ছাড়া জল ছাড়বে এবং সেই মশলা কষা হয়ে যাওয়ার পরে তেল ছাড়বে, তবেই গিয়ে মশলাটা কষা হবে এবং চিকেনটা খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। মশলাটা একটু একটু করে কড়াইয়ে লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু চারিদিকে অল্প করে জল দিয়ে দেবো। এটা মশলা ধোয়া জল। দেখুন বন্ধুরা, এই যে ধীরে ধীরে এবার তেল ছেড়ে এসেছে, তার মানে আমার মশলাটা কষা হয়ে এসেছে। আরও 1 মিনিট কষলে হয়ে যাবে মশলাটা কষা। এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে এসেছে দেখুন বন্ধুরা। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু আমি পরোটার সাথে খাবো সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার মতো। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে
গ্যাসটা বন্ধ করে দেবো। লাস্টে গরম মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার উঠবে, খেতেও ভালো লাগবে। এই যে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি এবং তাতে এই চামচের 1 চামচ নুন দিয়েছি এবং আমি এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম, আরও টেস্টটা বাড়বে বলে। অল্প করেই ঘি দিচ্ছি, বেশি ঘি দেব না। ময়ানটা ভালোভাবে মাখিয়ে নেব। এই যে এইভাবে লাড্ডু করলে বুঝতে পারবেন যে এই লাড্ডু যদি হয়ে যায় তখন বুঝতে পারবেন যে ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে খুব শক্তও না হয়ে যায় এবং খুব নরমও না হয়। এই যে আটাটা মাখা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এই যে নরম করে, খুব নরম। আমি এখনই এটা আটা বলে ফেলেছি, এটা আটা নয়, এটা ময়দা। ময়দাটা এইভাবে নরম করে মাখিয়ে নিয়েছি। এবার এরকম 10 মিনিট রেখে দেব। এই যে পুরটার জন্য, পনির পরোটার জন্য আমি পুরের জন্য এখানে পেঁয়াজ কুচি, লঙ্কাটা হাফ থেতো করে নিয়েছি, আর নুন আর পনিরটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। একটু আদা বাটা দিলে এর সাথে আরো ভালো লাগবে। এই যে পনিরের পুরটা এইভাবে বেশি করে নিয়ে এর মধ্যে এভাবে ভরে দেবো, দিয়ে এবার এইভাবে মুখটা ভালো করে মুড়ে নেবো যাতে না খুলে যায়। এইভাবে সবগুলো গোল করে নিয়েছি। এই যে পুর দেয়া লেচিগুলো, ময়দার লেচিগুলো এইভাবে বেলে নেবো সাবধানে, যাতে পুরগুলো না বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে এভাবে সুন্দর করে বেলে নিতে হবে যাতে না পুরগুলো বেরিয়ে যায়, কিন্তু এই যে পনিরগুলো যে ছড়িয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে দেখুন পনিরগুলো যে ছড়িয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে বেলাটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবকটা পরোটা বেলে নেব। এইভাবে পরোটাগুলো সব সেঁকে নেব। এইভাবে পরোটাগুলো সব সেঁকে নেব। এখানে আমি একটু সেঁকে নিচ্ছি, এটাতে তেল দিচ্ছি না। এবার এটা একটুখানি সেঁকা হয়ে গেলে কেউ চাইলে এটা এই তাওয়াতেও তেল দিতে পারেন, বা এই আমার মতো এখানে তুলে নিয়ে তেল দিয়ে ভাজতেও পারেন। এই যে সেঁকা হয়ে গেছে, ধারগুলো এভাবে চেপে চেপে ভালো করে ভেজে নেব। এই যে ধারগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাবে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, পরোটাটা মচমচে হয়ে গেছে। কেমন খেতে লাগছে বলবে?
দেখুন বন্ধুরা, এই যে চিকেন আর পনির পরোটার এই যে কম্বিনেশন, এটা খেতে খুব সুন্দর লাগবে। আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবং ট্রেনে বা কোথাও ট্রাভেল করতে হলে তখন এই খাবারটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে নিয়ে গেলে বাচ্চারা খুব ভালোভাবেই খেয়ে নেবে।